আসসালামাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এই সেই জায়গা, যে জায়গাগুলো বাঁধার কথা ছিল তিস্তার পার, সেই জায়গাগুলো তো দেখেন বস্তা কি অবস্থায় আছে, পানির নিচে ছিল। আমি পিছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন বস্তা, আমি জুম করে দেখাচ্ছি। এই দেখেন শত শত বস্তা, এখানে বস্তাগুলো পড়ে আছে পানির নিচে, যেগুলো ছিল পানি কমাতে, যেগুলো পানির উপরে উঠতেছে এবং পানি কমলে এগুলো বাঁধা হবে। দেখেন অবস্থা, হাজার হাজার বস্তা আছে, হাজার হাজার বস্তা অনেক দূর পর্যন্ত। দেখেন, এই দেখেন কাজ চলতেছে, এখানে কাজ চলতেছে, এগুলো সব বস্তা। ওই দেখেন, এই যে বস্তায় কাজ চলতেছে, ওইখানে বস্তা উদ্ধারের কাজ চলতেছে ওইদিকে। আর এগুলো হচ্ছে বস্তা, এই যে দেখেন, যেগুলো দিয়ে তিস্তার পার বাঁধার কথা ছিল এখন পানির নিচে। হাজার হাজার বস্তা আছে এখানে, অনেক দূর পর্যন্ত জায়গা যেগুলো বাঁধার কথা। এই দেখেন, এই যে খনন করা হয়েছে, এই জায়গাগুলো খনন করা হয়েছে। আর এই যে এই জায়গাগুলো অনেক দূর পর্যন্ত খনন করা আছে, যেগুলো মনে করেন পার বাঁধা হবে। এই দেখেন, এইখানে অনেক দূর আছে, এছাড়া হচ্ছে আরো দূরে একটু সামনে গেলে আরো বাঁধার কথা, ওইদিকে ওই একই অবস্থা, পানির নিচে পড়ে আছে। এগুলো তাও উপরে, পানির উপরে উঠছে কিছুটা, ওগুলো এখনো উঠেনি, পানির নিচেই আছে। দেখেন পানির স্রোতটা দেখেন, কি পরিমাণ স্রোত যাচ্ছে এই দিক দিয়ে। বস্তা যে এখানে আছে, এটা তো বিশাল একটা ব্যাপার। দেখেন পানির স্রোতটা দেখেন, আপনারা অনুভব করতে পারবেন না হয়তো বা এই ক্যামেরায়, আসলে অনেক বেশি স্রোত। আমার মনে হচ্ছে যদি এইবার এই পারগুলো বাঁধা না হয়, তাহলে হচ্ছে তিস্তা পাড়ের মানুষের জন্য আরও ভয়ঙ্কর একটা অবস্থা দাঁড়াবে। কারণ এইখানে যে খনন করা হয়েছে এই অনুযায়ী ভাঙতে থাকবে যদি এই পারগুলো না বাঁধা হয় সঠিকভাবে। এই স্রোত, আর এইদিকে দেখেন এই যে বাদামের যে একটা করুণ অবস্থা, দেখতেই পারছেন বাদামগুলো পানির নিচে ছিল, উপরে জাগতেছে। এগুলো সব বাদামই প্রায় পানির নিচে ছিল, এই বাদামগুলো প্রায় পানির নিচেই ছিল। কিছু কিছু বাদাম নষ্ট হয়ে গেছে, আর কিছু কিছু বাদাম ভালো আছে। এই বিশাল এলাকা সহ সব বাদাম, অধিকাংশ বাদাম পানির নিচে ছিল, যেগুলো মনে করেন পানির উপরে উঠছে এখন। তো আমি একটু সামনে যাই এবং দেখাই আপনাদেরকে যে বস্তা কিভাবে উদ্ধার করা হচ্ছে। এইখানে শ্যালো দিয়ে পানির স্রোতের দ্বারা বস্তাগুলো পরিষ্কার করা হচ্ছে, বস্তা গায়ে লেগে থাকা কাদাগুলো পরিষ্কার করা হচ্ছে এবং শ্রমিক দিয়ে বস্তাগুলো উদ্ধার করা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পেজটা ফলো করুন। আল্লাহ হাফেজ।